হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা চলে এসেছি শপিং সেন্টারে। আর বন্ধুদেরকে নিয়ে শপিং করতে কিন্তু খুবই মজা লাগে। ঘুরে ঘুরে টুকিটাকি জিনিস কিনা এবং নিজের প্রয়োজনীয় জিনিস কিনা সব মিলিয়ে কিন্তু দিনটি অনেক সুন্দর ছিল। আমার মতো কে কে শপিং করতে পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি ঘুরে ঘুরে জিনিস কিনতে এবং সব কিছু দেখতে, নতুন কিছু আসছে কিনা। আর সব মিলে কিন্তু অনেক ভালো লাগছিল। সবাই মিলে অনেক গল্প, আড্ডা এবং হাসি ঠাট্টার মধ্যে কিন্তু কেনাকাটাটাও কিন্তু সেরে নিয়েছি। আর আমি এরই মধ্যে দেখানোর চেষ্টা করছি অস্ট্রেলিয়ার শপিং সেন্টারগুলো কেমন হয়। অনেকেই কিন্তু জানতে চায় শপিং সেন্টারগুলো কেমন হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কসমেটিক্সের দোকান। আর এখানে সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো সব কিছুই ইমিটেশন। আর ইমিটেশনের জিনিসের প্রতি কিন্তু মেয়েদের বেশি আকর্ষণ। সবাই মিলে ঘুরে ঘুরে দেখছি কার কি প্রয়োজন, আর প্রয়োজন মিটিয়ে নেওয়ার জন্যই তো শপিং সেন্টারে আসা। আর দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব নিউ কালেকশন। আমি দেখাতে চেষ্টা করছি কি কি যে এখানে আছে। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, ঘড়িটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? আসলে আমরা যারা মেয়েরা আছি আমাদের কিন্তু অনেক কিছুই ভালো লাগে, কারণ মেয়েরা যা দেখে তাই ভালো লাগে। কারণ অনেকে বলে ছেলেদের চোখে পর্দা নেই। আমি মনে করি কেনাকাটার ক্ষেত্রে মেয়েদের চোখে পর্দা নেই, এরা যা দেখে তাই ভালো লাগে এবং তাই কিনে নিয়ে আসে। কারণ একের অধিক জিনিস থাকলেও কিন্তু মেয়েরা একটু ভালো লাগলে, একটু ডিফারেন্ট মডেল হলেই কিন্তু মেয়েরা বেশি কিনতে পছন্দ করে। কারণ প্রয়োজন নাই তারপরও কিনবে, এটা হচ্ছে মেয়েদের স্বভাব। আর শপিং করলে কিন্তু মেয়েদের মন অনেক বেশি ভালো হয়ে যায়। কারণ শপিং সেন্টারে আসলে যেরকম ঘুরতে মেয়েরা বেশি পছন্দ করে, ছেলেরা কিন্তু ঘোরাঘুরি বা বেশি পছন্দ করে না। আর আমরা যারা মেয়েরা আছি, কারণ ফ্রেন্ডদের সাথে আসলে একটা এই সুবিধা, ঘুরে ঘুরে সব কিছু দেখা যায় এবং সব কিছু কিনাও যায়। আর ছেলেদের সাথে আসলে হয় কি, এরা এত বেশি সময় নিয়ে আসে না। দেখা যায় যে খুব দ্রুত এরা একটা সময় নিয়ে আসে, ওই সময়ের মধ্যে কিন্তু চলে যেতে হয়। আর যখন বন্ধুবান্ধব নিয়ে আসবেন তখন আপনি ঘুরে ঘুরে আপনার সমস্ত প্রয়োজন কিন্তু মেটাতে পারবেন এবং সমস্ত প্রয়োজন কেনাকাটার মাধ্যমে করতে পারবেন। শপিং সেন্টারে আসলে আমাদের মাথায় থাকে না যে আমরা কত টাকার কেনাকাটা করতেছি। কারণ কেনাকাটার পরে মনে হয় এটা না করলে মনে হয়তো বা ভালো হতো, কারণ প্রয়োজন নাই। তারপরে অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা কিনে ফেলি। তাই চেষ্টা করবেন অপ্রয়োজনীয় জিনিস যেন কেনা না হয়, তাহলে আপনি সঞ্চয় করতে পারবেন। আর যখন আপনি কোনো কাজে বা কোনো কেনাকাটা করতে যাবেন তখন অবশ্যই একটা লিস্ট লিখে নিয়ে যাবেন। আপনার যে যে জিনিসগুলো অতি প্রয়োজন এগুলোই আগে কেনাকাটা করবেন। দেখা যায় যে একটা কিনতে গিয়ে আরেকটা নিয়ে আসি আমরা, কারণ প্রয়োজনীয় জিনিসটা ছেড়ে আসি। কারণ এই জন্যই আপনারা যখন বাসা থেকে বের হবেন, শপিং সেন্টারে যখন যাবেন তখন অবশ্যই একটা লিস্ট লিখে নিয়ে যাবেন। আমরা যারা প্রবাসে থাকি, মানে শুধু ইন্ডিকেট করা অস্ট্রেলিয়া বা আমেরিকা বা লন্ডন না, আমরা যারা দেশের বাইরে থাকি সবাই কিন্তু আমরা টাকা দিয়ে কেনাকাটা করি না, আমরা কিন্তু ডলার দিয়ে কেনাকাটা করি। এই জন্য চেষ্টা করবেন অপ্রয়োজনীয় জিনিস না কিনে। যারা আপনার আত্মীয় স্বজন বা যারা আপনার পাড়া প্রতিবেশী কোনো খারাপ অবস্থায় আছে, একটু কেনাকাটা কম করে ওদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। কারণ আপনার অপ্রয়োজনীয় জিনিসে টাকা দিয়ে কিন্তু একজনের প্রয়োজন মিটে যাবে। এই জন্য চেষ্টা করবেন। পৃথিবীতে কিন্তু সবাই চিরদিন থাকে না, এই জন্য চেষ্টা করবেন ছোট ছোট ভালো কাজ করার জন্য। ছোট ছোট ভালো কাজ করার মাধ্যমে কিন্তু আরেকজনের প্রয়োজন মিটবে। অন্যের প্রয়োজন যখন আপনি মিটাবেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দিবে। এটাই কিন্তু বাস্তবতা। তো চেষ্টা করবেন সবাইকে হেল্প করার জন্য। যেহেতু আপনি দেশের বাইরে থাকেন, আপনার সামান্য টাকায় কিন্তু অন্যের প্রয়োজন মিটে যাবে। চেষ্টা করবেন সবাইকে খোঁজখবর নিতে নিজের দেশে, আর সবাইকে একটু সাহায্য সহযোগিতা করতে। আপনার একটা সাহায্য সহযোগিতায় কিন্তু অনেকের জীবন বেঁচে যাবে, অনেকের প্রয়োজন মিটবে। এই জন্য সবসময় মানসিকভাবে আপনি নিজেও স্বস্তি পাবেন যখন অন্যকে আপনি একটু সাহায্য করতে পারবেন বা অন্যকে হেল্প করতে পারবেন। দেখবেন আপনি নিজেও কিন্তু অনেক বেশি শান্তি পাবেন।
তো কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই নিজের জীবনকে উপভোগ করুন এবং ভালো বন্ধুদের যত্ন নিন, কারণ ভালো বন্ধু আশীর্বাদের মতো। তো সবাই ভালো থাকবেন।